আচ্ছা, তো এখানে ল্যামডা যা ছিল আমরা আগে যা করেছি সেটাই। ওকে, অ্যারে যা ছিল তাই। অ্যারে হচ্ছে অ্যাকচুয়ালি ভাই আমরা নামপাই গিয়ে শিখবো, এটাতেও সেম আছে। ক্লাস, ওকে, ক্লাসে গিয়ে আই থিঙ্ক একটা দুইটা কিছু অ্যাড হয়েছে। আচ্ছা না, ইনহেরিটেন্স এটা আমরা পারি, এটাও দেখেছি। আচ্ছা, এটা আমি কোন শিট বের করছি একটা, না ঠিক আছে, এটা দেখেছি, এটা দেখা হয়েছে। ডেট টাইম, আচ্ছা ভাই এটাকে আমি কালকে শেষ করেছিলাম প্রিভিয়াস ডেতে। একটু বল। আচ্ছা, আমার জানা মতে আমার তো এটা দেখে মনে হচ্ছে যে আমি কমপ্লিট করেছি এটা। ফাংশনটা যদি হয়ে থাকে তাহলে ওকে, তাহলে আর কিছু লাগবে না, কজ যা আছে সব সেমই দেখতেছি। ওকে, হ্যাঁ এটা যা আছে সেম। তো এখন হচ্ছে তারপর একটা চেক দিয়েন, যদি নতুন কিছু পান, মনে হয় না নতুন কিছু আর নাই। ওকে, এখন হচ্ছে আমি তাহলে যে ফাইলটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফাইল হ্যান্ডেলিং নামে একটা ছোট্ট একটা পিপিটি আছে। হ্যাঁ, এটা আচ্ছা ভাইয়া, তো এখানে এটা হচ্ছে মূলত কি ফাইল হ্যান্ডেলিং বিষয়টা হচ্ছে, যেমন আপনি একটা ফাইল তৈরি, আপনি একটা টেক্সট ফাইল ধরেন তৈরি তৈরি করলেন। হ্যাঁ, আপনি হচ্ছে একটা টেক্সট ফাইল তৈরি করলেন, তো সেই টেক্সট ফাইলটাকে আপনি ম্যানিপুলেট করতে পারেন ইউজিং পাইথন। তো এটা নিয়ে মোটামুটি দ্য কি ফাংশন ফর ওয়ার্কিং উইথ ফাইলস ইন পাইথন ইজ দ্য ওপেন ফাংশন। ওপেন ফাংশন দিয়ে কাজটা করা যায়। দ্য ওপেন ফাংশন টেক্স টু প্যারামিটার্স, একটা হচ্ছে ফাইল নেম, একটা হচ্ছে মোড। তো এখানে হচ্ছে তার চার ধরনের মেথড থাকে। একটা হচ্ছে আর এ ডাব্লিউ এক্স, হ্যাঁ, রিড অ্যাপেন্ড রাইট, আর এটাতে নাম নেই। ঠিক আছে, সো রিডে যেটা করি ডিফল্ট ভ্যালু ওপেন্স, অর্থাৎ ডিফল্ট মিনস কি, যদি আপনি কোনো মোড উল্লেখ না করেন তাহলে হচ্ছে রিডটাকে বাই ডিফল্ট চুজ করা হবে। রিডে আমি কোন কাজটা করি, ওপেন্স এ ফাইল ফর রিডিং এরর ইফ দ্য ফাইল ডাজ নট এক্সিস্ট। দ্যাট মিনস একটা ফাইলকে আমি ওপেন করব, আপনি কি আমি আপনার নর্মালি সাপোজ একটা ফাইল তৈরি করেছেন, হ্যাঁ টেক্সট ফাইল, ওইটাকে আপনার কি গিয়ে ওপেন করতে হয়, বাট আপনি ওই ফাইলটাকে না টাচ করে পাইথন কোড দ্বারাই করতে পারবেন ওপেন। ওকে, তো ওইটা হচ্ছে রিডিং যদি করতে চান তাহলে আর দিতে হবে, আর এরর পাবেন যদি ওই ফাইল ওই নামে কোনো ফাইল না থাকে। অ্যাপেন্ড, অ্যাপেন্ড অ্যাপেন্ড কি ওপেন্স এ ফাইল ফর অ্যাপেন্ডিং, ক্রিয়েটস দ্য ফাইল ইফ ডাজ নট এক্সিস্ট। অ্যাপেন্ড হচ্ছে অ্যাড করা। দেখা গেল লেখা আছে একটা, যে কোনো একটা কিছু লেখা আছে, ওই লেখার সাথে আপনার আপনি নিউ যেই জিনিসটা অ্যাড করতে চান ওইটার সাথে এক্সিস্টিংটার সাথে যোগ হয়। ঠিক আছে, আর যদি ওই নামে কোনো ফাইল না থাকে ও হচ্ছে তৈরি করে নেবে, এরর দিবে না। রাইট, ও হচ্ছে একটা ফাইল তৈরি করবে যেটা রাইট করার জন্য। যদি আগে থেকে কোনো এক্সিস্টিং ফাইল থাকে সেই নামে, তাহলে কী হবে, ওই ফাইলটাকে ওই লেখাটাকে ও রিপ্লেস করে দিবে। আর এটা হচ্ছে ক্রিয়েট দ্য স্পেসিফাই ফাইল, এটা হচ্ছে ফাইল ক্রিয়েট করতে ইউজ করি। ওকে, রিটার্নস অ্যান এরর ইফ দ্য ফাইল এক্সিস্ট। ইন অ্যাডিশন ইউ ক্যান স্পেসিফাই দ্য ফাইল শুড বি হ্যান্ডেল অ্যাজ বাইনারি অর টেক্সট মোড, অর্থাৎ এটা ডাটাটা কি বাইনারি মোডে আছে না টেক্সট মোডে আছে। যদি টেক্সট মোড হয়, যেটা আমরা অ্যাকচুয়ালি করি আর কি, নিউমেরিক্যাল ভ্যালু বলেন বা টেক্সট, এগুলোকে সব হচ্ছে ডিফল্ট ভ্যালু বা টেক্সটের আন্ডারে পড়ে। বাইনারি হচ্ছে যেমন ইমেজ ডাটাগুলো হচ্ছে বাইনারির মধ্যে পড়ে আর কি। যেমন আমরা যদি কোডটা দেখি, টু ওপেন এ ফাইল, একটা ফাইল ওপেন করতে আপনি যেটা করবেন, ফর রিডিং ইট ইজ এনাফ টু স্পেসিফাই দ্য নেম অফ দ্য ফাইল। হুম, ফাইল হচ্ছে ওপেন ডেমো ফাইল ডট টেক্সট। দেন এই কোডটা সেম, এই কোডটাতে আমি কি হয়েছে আর টি, আর হচ্ছে বাই ডিফল্ট রিড, আর টি হচ্ছে বাই ডিফল্ট টেক্সট মোড। সো এই দুটো উল্লেখ করতে হয় না, বাট আপনি চাইলে উল্লেখ করতে পারেন। এটা হচ্ছে ফাইল নেম, ওপেন লিখে ফাইল নেম আর ডট টেক্সট দিয়ে দিলে কাজ হয়ে যাচ্ছে আপনার। তো এখানে দেখেন, টু ওপেন দ্য ফাইল ইউজ দ্য বিল্ট ইন ওপেন ফাংশন, দ্য ওপেন ফাংশন রিটার্নস অ্যান ফাইল অবজেক্ট হুইচ হ্যাজ এ রিড মেথড ফর রিডিং কন্টেন্ট অফ দ্য ফাইল। ওপেন ডেমো ফাইল ডট টেক্সট আর
এই যে অ্যাপ ডট রিড ওপেন দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা এটা একটু করি। কি সমস্যা হচ্ছে এখানে? আচ্ছা, আমি ভিএস করে দেখো। এটা কোথায় আছে এটা একটু, প্রজেক্টের পিআর এর মধ্যে আছে। এই যে আপনার হচ্ছে এই ফাইলটা হচ্ছে পিআর এখানে। দ্যাট মিনস এখানে ধরেন আমি একটা টেক্সট ফাইল তৈরি করি। ওকে, টেক্সট ফাইলের নাম কি দিতে পারি? সাপোজ নেম। ওকে, নেম ডট টেক্সট। এটার মধ্যে লিখলাম মাই নেম ইজ আসিফ। কন্ট্রোল এস সেভ করে ফেললাম। এখন আমরা হচ্ছে কোডে কি দেখেছিলাম? আচ্ছা, এটাকে তো পুরোটা দেখাও যাবে না, তাহলে আমি আর এটা না করি। ফাইল হচ্ছে ফাইল, ধরেন আমি এটার ভ্যারিয়েবলের নামটা দিলাম ফাইল ইকুয়াল ওপেন আমার হচ্ছে নেম ডট টেক্সট, নেম ডট টেক্সট। ওকে, এতটুকু গেল। প্রিন্ট ফাইল, প্রিন্ট ফাইল দিলে কিন্তু হবে না। ওকে, কারণ এটা কিন্তু আপনার স্ট্রিং নেট, একটা আপনি ফাইল নেম দিয়েছেন। ওকে, রিড দেখি, কন্ট্রোল এস রান। পেয়েছেন মাই নেম ইজ আসিফ। ওকে, দ্যাট মিনস কি রিড করতে পারতেছে, ফাইলটাকে আমি টাচ না করি। এখন কথা হচ্ছে, ফাইলটা যদি অন্য একটা পাথে থাকে, আপনার কোডটা এক পাথে ফাইলটা আরেক পাথে, তাহলে কি হবে? সাপোজ এটা কি পিআরে আছে না, আমি কন্ট্রোল এস, আমি হচ্ছে কাট করে নিলাম, কাট করে প্র্যাকটিসের মধ্যে এটাকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, প্র্যাকটিস। এখন আমি যদি কোডটা করি, হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, রান দিলাম, কি এরর দিয়েছে ভাইয়া? এরর আমাকে দিয়েছে যে নো সাচ ফাইল অর ডিরেক্টরি নেম ডট টেক্সট। দ্যাট মিনস আপনি যে পাথে আছেন ওই পাথে তো, আপনি কোন পাথে আছেন? আপনি আছেন এই পাথটাতে। এই পাথে কি আছে? নেই তো, এই নামে কোনো ফাইল। দ্যাট মিনস আপনাকে কি করতে হবে? এই পাথটা, যেই পাথে ফাইল আছে ওই পাথটা এখানে উল্লেখ করে দিতে হবে। এটা হচ্ছে আপনাদের এখানে যে এখানে কপি অ্যাড্রেসের অপশন আছে, তো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমি নিয়ে নিলাম। এখন এই যে যেখানে আমি জাস্ট ফাইল নেমটা দিয়েছিলাম ওইখানে আমি এটা দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়েছি, রান দিয়েছি, মাই নেম ইজ আসিফ। ওকে, সেভাবে অ্যাকচুয়ালি কাজ করে। তো এতটুকু ঠিক আছে, আমরা রিড করতে পারলাম। তারপর দেখেন রিড অনলি পার্ট অফ ফাইল। আপনার চাইলে ভাইয়া ওই যে মানে আমরা যখন ইন্ডেক্সিং করছি না, কাইন্ড অফ এরকম যে আপনি শুধুমাত্র প্রথম 5টা ক্যারেক্টার দেখতে চাচ্ছেন। হ্যাঁ, 5 মিনস 4। হ্যাঁ, এই যে দিস, এটাতে লেখা ছিল আর কি, দিস ইজ সামথিং, এটা লেখা ছিল। সো এটা হচ্ছে 0 1 2 3 4 এইভাবে। আমি যদি আমারটাতে 5 দিই, আমার হচ্ছে মাই নেম ইজ ওইভাবে হিসাব করে যে কয়টা আসে ওইভাবে আসবে। দেন আমরা যদি ভাইয়া রাইট টু অ্যান এক্সিস্টিং ফাইল, আমরা যদি একটা অ্যাপেন্ড অথবা রাইটটা দেখি তাহলে কি হবে? এটার জন্য আমরা যেটা করতে হবে, ফার্স্টে ফাইলকে ওপেন করতে হবে অবশ্যই, ওপেনের পর রাইট করতে হবে, রাইট করে ক্লোজ করে দিতে হবে। ওকে, সামনে একটু দেখি। হ্যাঁ, তার আগে একটা কাজ করি, বারবার পাথের এটা না রেখে নেম ডট টেক্সটকে আমি আবার পিআরে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা,
তো যেটা হচ্ছে দেখতেছিলাম যে নেম ডট টেক্সট থাকবে। এখন আমি কি রিড করতেছি? আমি তখন রিড করব না, আমি এখন কি করব, সাপোজ ধরেন অ্যাপেন্ড করব। ওকে, অ্যাপেন্ড করলাম। হ্যাঁ, নেম ডট টেক্সট এ দিয়ে দিছি, অ্যাপেন্ড হয়েছে। দেন ফাইল ডট রাইট, ফাইল ডট রাইট। হ্যাঁ, যা পিডিএফে যা আছে ওইটাই দিলাম। হ্যাঁ, লেটস রাইট সামথিং। ঠিক আছে, ফাইল রাইট, ফাইল রিড, এটাকে আমি একটু কমেন্ট করে দিলাম, এই লাইন আমার এখন লাগতেছে না। ফাইলকে আমি কি করলাম, ক্লোজ দিতে হবে। কন্ট্রোল এস দিলাম, ভাইয়া সেভ করেছি, এই যে এটা রান করেছি। আউটপুটে কিছু দেখতে পারবেন না, আপনি আউটপুটে কিছু দেখতে পারবেন না। কিন্তু আমরা এবার একটু ফাইলটাকে যাই, ফাইলটাতে যাই, ফাইলে দেখেন ঠিকই লেটস রাইট সামথিং চলে আসছে, তাহলে আউটপুটে কিছু আসলো না কেন? তার রিজনটা হচ্ছে আমরা ভাই যেটা করেছি, আমরা হচ্ছে ফাইলটাকে ওপেন করেছি, রাইট করেছি, ক্লোজ করেছি, বাট আমরা কিন্তু রিড করার কোনো মেথড ইউজ করিনি। এই কারণে আপনার টাস্কটা কমপ্লিট হয়েছে, বাট আপনি আউটপুটে অ্যাকচুয়ালি কিছু দেখতে পারেননি। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কথা। এখন ফাইলটাকে, আমার এই ফাইলটাকে নেম ডট টেক্সট কমা দিলাম, আর দিলাম, দেখেন এখানে কিন্তু আমি ডাবল কোটেশন ইউজ করতেছি, এগুলো সমস্যা না। আচ্ছা, কন্ট্রোল এস দিয়েছি, কিন্তু রান দিলাম, লেটস রাইট সামথিং, লেটস রাইট সামথিং। কেন? ওই যে আগে কিন্তু অলরেডি একটা লেটস রাইট সামথিং এর ওইখানে অ্যাড হয়ে গেছিলো, আমি তো আবার রান করেছি না, এই কারণে দুইবার আসছে। আমি আরেকবার রান করে দেখেন, এবার তিনবার আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সেভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে। তো দ্যাট মিনস আপনি যদি রিড করতে চান তাহলে আপনার এটা লিখতেই হবে। আর রাইটের বিষয়টা কি, দেখেন এখানে ডাব্লিউ জায়গায় রাইট দিলাম, রাইট কি করে ভাইয়া, আপনি যেটা দিয়েছেন সেটা কি রাখবে। হ্যাঁ, সাপোজ এখানে আমি লেটস রাইট না দিয়ে অন্য কিছু লিখি। হ্যাঁ, ধরেন রিভার অ্যান্ড কান্ট্রি, রিভার অ্যান্ড কান্ট্রি যা ছিল কন্ট্রোল এস দিয়েছি, সব বাদ হয়ে যাবে, এখন শুধুমাত্র রিভার অ্যান্ড কান্ট্রি আছে। আপনি এতে যান, ফাইলে যান, ঠিক আছে। দ্যাট মিনস রাইটে কি করতেছে, নতুন করে রাইট করতেছে, পুরাতন যা আছে সব বাদ, এই হচ্ছে কথা। আচ্ছা, তো রাইট গেল। ডিলেটটা কি, ডিলেটটা হচ্ছে সাপোজ এই ফাইলটাকে আমি ডিলেট করে দিই। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ, এখানে আমি হচ্ছে এটাকে ডিলেট করব। তাহলে কি করতে হবে, ইম্পোর্ট ওএস, ওএস, হ্যাঁ ওএস এর পর কি করতে হবে, ওএস ডট রিমুভ, ওএস ডট রিমুভ, ফাইল নেমটা দিতে হবে। ফাইল নেম কি, নেম ডট টিএক্সটি টেক্সট, কন্ট্রোল এস, রান দিয়েছি। হ্যাঁ, এখানে তো কোনো কিছু দেখতেছেন না, বাট এখানে দেখেন এখানে কিছু নাই। এখন কথার কথা, এখানে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, হ্যাঁ নিউ নামে, নিউ নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এখন আপনার হচ্ছে প্রয়োজন এই ফোল্ডারটাকে ডিলিট করার, তখন হচ্ছে ওএস ডট রিমুভ ডিরেক্টরি আসে। হ্যাঁ, RMDIR, RMDIR, আর এখানে কি হবে, ডট টেক্সট তো না, এটা তো ফাইল না, এটা কি নিউ না, নিউ, কন্ট্রোল এস, রান দিয়েছি। হ্যাঁ, এখন দেখেন এটা কিন্তু পাবেন না, সেভাবে কাজ করে। বাট আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন আরেক বিশাল কিছু এটা। ঠিক আছে, এখন হচ্ছে জাস্ট সিম্পল আমরা একটা টেক্সট ফাইল দিয়ে দেখলাম। এটা হচ্ছে মেনলি আমরা এনএলপিতে ইউজ করি আর কি। এনএলপিতে হচ্ছে ডাটাগুলো কাইন্ড অফ এরকম থাকে, তো কেমন, ধরেন এটাই আপনার ডাটা সেট।
ও আচ্ছা, সরি সরি, মাই মিস্টেক। আপনার তো এনএলপি করবেন না, সরি। তো মানে এটা হচ্ছে মূলত আমরা এই জায়গাটাতে মানে আপনাদের হচ্ছে ম্যাক্সিমাম আপনাদের সব কিছু মোটামুটি সিএসভি ফাইলেই থাকবে আর কি, ঠিক আছে। সিএসভি ফাইল লাইক আপনাদের ডাটা সেট হচ্ছে এরকম, এগুলো তো খুব একটা বেশি ইউজ হবে না, কারণ আপনাদের হচ্ছে নর্মালি সিএসভি ফাইল তো ওইখানে হচ্ছে পাথের খুব একটা বেশি ঝামেলায় পড়বেন না। আপনাদের ডাটা সেট কেমন? ধরেন সাপোজ কথার কথা লোন প্রেডিকশন, ঠিক আছে, কাইন্ড অফ মানে টেবুলার ডাটা পাবেন। তো এনএলপি হচ্ছে আরেক জিনিস, ওটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ওইটা হচ্ছে আপনাদের পড়বে না। তো যাই হোক, মোটামুটি আমরা পাইথনের পিডিএফগুলো শেষ করতে পারলাম। তারপর আসি এত সময় কেন নিচ্ছে? আচ্ছা, এটার সাথে আমাদের যে স্কুল, নামতা, ব্যাংক অ্যাকাউন্ট, এই তিনটার কোডও দেখাবো। যেহেতু পাইথন কোডটা রান করেছি, এটা দেখি আগে। আসছে আদৌ? আচ্ছা, যেহেতু আসে নাই সমস্যা নেই। এখন হচ্ছে ভাই আপনারা চাইলে আমি বলবো পাইথনের প্র্যাকটিসটা শেষ হলে আপনারা ভিএস কোড বা জুপিটার নোটবুকটা তো আমি দেখাবই। আচ্ছা, এই আগে প্র্যাকটিস সেকশনটা শেষ হোক, তারপর আমরা অন্য আইডির কথা বলি। এখন দেখেন, দুইটা নাম্বার যোগ করতে আপনারা পারেন, কিন্তু এফ স্ট্রিং মেথডটা আপনারা দেখিয়েছি না, এটা হচ্ছে এফ স্ট্রিং মেথডের থ্রুতে করা হয়েছে। ওকে, সুইচ কেসটা একটু স্টার্টিংয়ে দেখে নিন। সুইচ কেসটা কি? সুইচ কেসটা হচ্ছে ইফ এলসের একটা অল্টারনেটিভ। ওকে, তো এটা হচ্ছে মেবি পাইথন 3.10-এর আপডেটের পরে সময় আসছে আর কি, এটা আগে হচ্ছে ছিল না পাইথনে। তো এটা হচ্ছে আমরা যখন নেস্টেড ইফ এলস ইউজ করি না, কাইন্ড অফ ওইটার একটা অল্টারনেটিভ বলা যায়। কীভাবে কাজ করে, ধরেন এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ভ্যারিয়েবলটা ল্যাঙ্গুয়েজ। ইনপুট, হোয়াটস দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউ ওয়ান্ট টু লার্ন, ম্যাচ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। সো কাইন্ড অফ যে ইফ কন্ডিশনের সাথে ম্যাচ করে কিনা বা কন্ডিশনটা কি ট্রু কিনা, ওইটাই যে ম্যাচ ল্যাঙ্গুয়েজ
কেস জাভাস্ক্রিপ্ট, সে যদি ইনপুটে জাভাস্ক্রিপ্ট দিয়ে থাকে তাহলে এটা প্রিন্ট হবে, সে যদি পাইথন দিয়ে থাকে তাহলে এটা প্রিন্ট হবে, পিএইচপি দিলে এটা প্রিন্ট হবে, সলিডিটি দিলে এটা প্রিন্ট হবে, জাভা দিলে এটা প্রিন্ট হবে। আর যদি এলস হিসেবে আমরা যেটাকে চিনি, এলস যদি দিয়ে থাকে তাহলে এটা প্রিন্ট হবে, মানে এলস যদি হয়ে থাকে আর কি, মানে অর্থাৎ কোনো ডিসিশন, কোনো সিঙ্গেল কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে হচ্ছে এটা প্রিন্ট হবে। আরেকবার একটু দেখে নেন ভালো করে, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে, মানে একটা ভ্যারিয়েবল দিয়ে ইনপুট দিয়ে আপনি ভ্যালু নিয়ে নিচ্ছেন ইউজার থেকে, দেন ম্যাচ এই ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিলেন, ব্যাস, যে এটা থেকে যে ইনপুট আসতেছে ওই ইনপুটটা এটা কিনা, অথবা এটা কিনে এটা কিনে এটা কিনে, এভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে। ওকে, তারপর এই যে ক্যালকুলেটর, আপনার সেলসিয়াস ফারেনহাইটের একটা ম্যাথ ছিল না, যে 30টার মধ্যে এই যে এরকম ইন্টিজার ইনপুট। আচ্ছা, এখানে একটা ফ্যাক্ট আপনারা করতে পারেন, ইন্টিজার কেন দেবেন, আপনারা চাইলে ফ্লট দিতে পারেন। ওকে, ইন্টিজার ইনপুট টেম্পারেচার ইন সেলসিয়াস, তারপর হচ্ছে আমি ফর্মুলাটা বসিয়ে দিয়েছি, ব্যাস কাজ হয়ে গেছে। ডিজিট সাম ফ্রম ইন্টিজার, দেখেন ডিজিট সাম ফ্রম ইন্টিজার মানে আপনি যে ডিজিটগুলো দিচ্ছেন, একটা নাম্বার যে কটা ডিজিট আছে ওই ডিজিটগুলোর যোগফল। কিভাবে? এন্টার 12, 3, 2 আর 1 3, এভাবে কাজ করতেছে। কিভাবে? ডেফ গেট সাম, ফাংশনের নাম দিলাম গেট সাম, নাম প্যারামিটার, সাম হচ্ছে 0, কারণ সাম তো আগে যেটা সমষ্টি থাকবে ডিজিটগুলো এটা তো 0ই হবে, রাইট। 4 ডিজিট ইন স্ট্রিং নাম, স্ট্রিং কেন দিচ্ছে, এগুলোকে আমি স্ট্রিং হিসেবে ফার্স্টে নিচ্ছি আর কি। 4 ডিজিট ইন স্ট্রিং নাম, আমি হচ্ছে নামটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিচ্ছি, এবং একটা একটা স্ট্রিং করে নেওয়াতে কি হয়েছে, ধরেন আপনার এখানে 123 আছে, প্রথমবার লুপে এই যে একটা ফোর লুপ ইউজ করলেন, প্রথমবার ডিজিটের ভ্যালু হবে 1, পরের বার 2, পরের বার 3, তারপর ওইটাকে আমি আবার ইন্টিজারে কনভার্ট করতেছি, কারণ আপনি যখন যোগ করবেন স্ট্রিংয়ে রেখে তো যোগ করতে পারবেন না, তো ইন্টিজার ডিজিট কি করতেছেন, সামের সাথে যোগ করে সামই অ্যাসাইন করতেছেন, দেন হচ্ছে রিটার্ন সাম, ব্যাস এই ভ্যালুটা কোথায় যাচ্ছে, এই গেট সামে। তারপর আপনি ইউজার থেকে একটা ইনপুট নিচ্ছেন যে এটার নাম, সেই নাম্বারটা আমি দিলাম, ওইটা হচ্ছে পরে ফাংশন কল করলেন, এবার আমি যেই নাম্বারটা ইনপুট দিচ্ছি ওইটা বসতেছে কোথায়, এই নামে গিয়ে, তাই তো। আর এই নামটা এই যে এখানে, দ্যাট মিনস আপনি এখানে 25 দিলে আসবে 27। ওকে, সহজগুলো আগে দেখি। অর্ডার ইভেন, অর্ডার ইভেন কি, জোড় আর বেজোড়, একটা সংখ্যা কি জোড় না বেজোড়, কিভাবে একটা সংখ্যা জোড় না বেজোড় বের করতে আপনার যেটা করতে হবে, সংখ্যাটা কি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা। ওকে, 2 দিয়ে যদি ভাগ হয়, যে কোনো জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ হয়, তাহলে ওটাকে বলবো ইভেন, আর যদি না হয় তাহলে অড, এছাড়া তো আর কোনো সিনারিও নেই। এখন যদি শূন্য হয় থাকে ওইটার ক্ষেত্রে আপনি কি বলবেন, ওই মেসেজটা আপনি অ্যাড করতে পারেন। পেয়ার 1 এটা না। আচ্ছা, একটা নাম্বার ভাইয়া প্রাইম কিনা, প্রাইম নাম্বার বলতে আমরা কি বুঝি, প্রাইম নাম্বার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা নাম্বার কি সেই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কি না, নিশ্চয় হ্যাঁ। যেমন হচ্ছে 9কে আপনি 9 দিয়ে 3 দিয়ে ভাগ করতে পারবেন, দ্যাট মিনস ইটস নট এ প্রাইম নাম্বার। এখন আমি যদি এখানে বলি সাপোজ 19কে আপনি 19 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না, দশমিক চলে আসবে। সো এই ক্ষেত্রে আমি এটাকে বলবো কি, প্রাইম নাম্বার। ওকে, তো এটা আমরা কীভাবে করব, আমি হচ্ছে ইউজার থেকে একটা নাম্বার ইনপুট নিলাম, হ্যাঁ, ইন্টিজার ইনপুট এন্টার ইউর নাম্বার, দেন ডেফ প্রাইম নাম্বার চেক নাম্বার ইজ প্রাইম ট্রু, ইজ প্রাইম ট্রুকে আমি আগে ধরে নিচ্ছি যে ইজ প্রাইম হচ্ছে ট্রু, যদি ট্রু হয় তাহলে তো কন্ডিশন ট্রুই, আর যদি এটা যদি সামহাউ ফলস হয়ে যায় তাহলে কি এটা ফলস হয়ে গেল। এখন কথা হচ্ছে নাম্বার নিলাম, প্রাইম নাম্বার চেক নাম্বার ইজ প্রাইম ট্রু ফর আই ইন রেঞ্জ 2 থেকে নাম্বার পর্যন্ত নিয়েছি। এখন 2 থেকে নাম্বার পর্যন্ত নেওয়া মানে কি ভাই, ধরেন নাম্বার হচ্ছে 10, তাহলে এটা লুপটা ঘুরবে কতটুকু পর্যন্ত একটু বলতে পারবেন ভাইরা, একটু বলেন। ধরেন আমি হচ্ছে নাম্বার নিলাম 10, তাহলে এই রেঞ্জটা 2 থেকে কত পর্যন্ত যাবে,
একটু আনমিউট করে বললেন। ভাইয়ারা শুনতে পাচ্ছেন? আরেফিন ভাইয়া, আরাফাত ভাইয়া, হ্যালো ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, আমি একটা কল ধরতেছি, একটু রেসপন্স করেন। ভাইয়া শুনতে পাচ্ছি, ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনি আরফিন ভাইয়া মেবি আনমিউট করেছিলেন, একটু বলতে পারেন ভাইয়া। না না না, আমি হচ্ছে জিজ্ঞেস করেছি আপনাদের যে আমি যদি এটা 2 থেকে নাম্বার যদি 10 দেই, রেঞ্জটা কত থেকে কত পর্যন্ত যাবে। আমি হচ্ছে এটা জিজ্ঞেস করেছি আপনাদের কাছে। ভাইরা কি অ্যান্সার করতে পারবেন না এটা? একদম সহজ জিনিস তো। না না, আমি সেটা বলতেছি না, আমি এই লাইনটা নিয়ে কথা বলতেছি। ফর আই ইন রেঞ্জ টু টু কমা নাম্বার, আমি যদি 10 নাম্বারের ভ্যালু যদি 10 হয়ে থাকে, এই রেঞ্জটা এই লুপটা কতটুকু নাম্বার, মানে কত থেকে কত পর্যন্ত যাবে। 7 পর্যন্ত কেন যাবে? না, প্রাইম নাম্বার তো আমি জানি, আমার প্রাইম নাম্বার বের করতে হবে, আমার রেঞ্জ ফাংশন কি জানে? আমি কি উপরেগুলো তো জাস্ট কমেন্ট। আমি এখানে যা করেছি তা হচ্ছে, আমি হচ্ছে ইন্টিজার মেথড, আমি হচ্ছে ইনপুট মেথডের থ্রুতে আমার ইউজার থেকে ইনপুট নিচ্ছি 10। এখন সরি, মানে ইনপুট নিচ্ছি। এখন আমার ইউজার সাপোজ 10 10 হচ্ছে ইনপুট করেছে, দ্যাট মিন্স এই এন এর মধ্যে আছে কি 10। তা আমি ধরে নিলাম এর নাম্বারের মধ্যে 10 আছে। হ্যাঁ, যে এটা একটা ফাংশনের মধ্যে প্রাইম নাম্বার চেক নাম্বার ইজ প্রাইম ট্রু। এখন ইজ প্রাইম আমি যদি এখানে যদি ডিফাইন না করি, পরবর্তীতে তো আমি ইউজ করতে পারবো না, এখানে আমি ধরে নিচ্ছি যে নাম্বারটা প্রাইম ট্রু। এখন আমি আসতেছি এখানে যে ফর আই ইন রেঞ্জ, আমি একটা লুপ চালাবো 2 থেকে নাম্বার পর্যন্ত। এখন এটা বলতেছি 2 কমা নাম্বার, সো এটা এই গ্রুপটা কত কত থেকে কত পর্যন্ত যাবে। আমি প্রাইম, আচ্ছা আরাফাত ভাইয়া, লুপটা হচ্ছে আমাদের 2 থেকে 9 পর্যন্ত যাবে ভাইয়া। আমরা রেঞ্জে কি শিখেছি, যা বলি তা এন্ডিং পয়েন্ট যেটা দিই তার চেয়ে এক কম হয় না। হ্যাঁ, 2 থেকে 9 পর্যন্ত চেক করবে। এখন কথা হচ্ছে আমি 2 থেকে 9 পর্যন্তই কেন দিয়েছি। এখন প্রাইম নাম্বারের সংজ্ঞা কোনটা, যে এক এক এবং এক এবং সেই সংখ্যা ব্যতীত। এখন এক যদি আমি এখানে রাখি, তাহলে তো এক দ্বারা বিভাজ্য কন্ডিশন তো ট্রু হয়ে যাবে, তাহলে তো কোনো সংখ্যাই এই প্রাইম নাম্বার পাবো না, এই কারণে আমি 2 দিয়েছি। আর নাম্বার কেন, লাস্ট যে নাম্বারটা সাপোজ 10-এর ক্ষেত্রে আমি 10 পর্যন্ত কেন টানি নেই, ও যদি 10 পর্যন্ত চলে আসে তাহলে তো প্রত্যেকটা নাম্বারই কি এটা হচ্ছে আমার, আর যে নট প্রাইম এমনি এই কন্ডিশনটা ইয়ে করে দিবে, প্রত্যেকটা সংখ্যাই তো শেষ ভ্যালুতে এসে আপনার বিভাজ্য হবে, রাইট। এই কারণে আমি হচ্ছে 10 আসলে 10 রাখি নেই। এখানে কথা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার ফাংশন ইউজ করা জানতে হবে। সাপোজ রেঞ্জের কাজটা কি, রেঞ্জকে আমি 2 থেকে 10 বললে কত পর্যন্ত দিচ্ছে, 2 থেকে 10 বললে 2 থেকে 9 পর্যন্ত দিচ্ছে, এটা জানতে হবে। সেকেন্ড কথা, আপনি 9 পর্যন্ত কেন নেবেন, আপনি 10 পর্যন্ত কেন নেবেন না। 10 পর্যন্ত আপনি এই কারণে নেবেন না, কারণ আমি তো ইনপুট করেছি 10,
এখন আমার প্রোগ্রাম যদি 10 পর্যন্ত লুপ ঘুরে 10-এ আসে, তাহলে তো ওটা অবশ্যই আপনার নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে তো আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি হচ্ছে ইয়ে পাবো, নট এ প্রাইম পাবো। তাহলে তো আমার আর প্রোগ্রামটা হলো না। সো ফাংশন এবং আপনার ম্যাথমেটিক্যাল দুইটাই প্রয়োজন হবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে 2 থেকে 9। ইফ নাম্বারটা যদি আই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, হ্যাঁ, আই মিন্স কি, নাম্বার মিন্স কি, নাম্বার হচ্ছে যে ইনপুট যত দিচ্ছেন 10, আর এই আইটা কি, একবার 2, পরের বার 3, পরে 4, 5, 6, যদি কোনো কন্ডিশন ট্রু হয়, ইফ নাম্বার মডুলাস আই ইজ ইকুয়াল 0, যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় ইফের মধ্যে চলে যাবে, ইফের মধ্যে গিয়ে ও হয়ে যাবে কি ফলস। আর যদি কোনো কন্ডিশন ট্রু না হয়, তাহলে তো কি আলটিমেটলি 2 থেকে 9 পর্যন্ত যাওয়ার পরে ফর লুপ ক্লোজ হয়ে যাবে, ইফ এখানে চলে আসবে। এখন ইফ ইজ প্রাইম মানেই ট্রু। এখন ওকে যদি ফলসে কনভার্ট করতে হয়, তাহলে আপনার শুধুমাত্র এই জায়গাটাতে এই কাজটা করতে হবে, যে ইফ নেম ইফ নাম্বার মডুলাস আই ইজ ইকুয়াল 0 যদি হয়ে যায়, তাহলে তো ফলস হয়ে গেল। আদারওয়াইজ ওই যে আপনি যে ডিফাইন করে দিয়েছেন যে ইজ প্রাইম ট্রু, ওইটাই রয়ে যাবে এবং ওইটার থ্রুতে একটা কি মেসেজ চলে আসবে, ইটস এ প্রাইম নাম্বার, এলস ইফ ইটস নট এ প্রাইম নাম্বার। তারপর হচ্ছে প্রাইম নাম্বার চেক। হ্যাঁ, প্রাইম নাম্বার চেক মিন্স কি, এই যে আপনি ফাংশন কল করছেন, ফাংশন কল করে এই আর্গুমেন্টটা দিয়ে দিয়েছেন। ওকে, আচ্ছা গেল। অর্ডার 11 দেখছি, নাম্বার গেসিং, রক পেপার সিজার হচ্ছে নাম্পায়ার। মাল্টিপ্লিকেশন টেবিলটা দেখেন, ধরেন এন্টার নাম্বার, হ্যাঁ, ধরেন 7, 7 একে 7, 7 10 70 পুরাটা আছে। কিভাবে? প্রিন্ট মাল্টিপ্লিকেশন টেবিল, এই যে মাল্টিপ্লিকেশন টেবিল, এন্টার নাম্বার 7, ইন্টিজার ইনপুট এন্টার নাম্বার ফর আই ইন রেঞ্জ 1 থেকে 11, 1 থেকে 11 পর্যন্ত কেন দিচ্ছি, কারণ আমি চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত যেন প্রিন্ট হয়। তারপর ফর লুপ তো আমি জানি, প্রথমবার আয়ের ভ্যালু হবে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এভাবে যেতে থাকবে। প্রিন্ট নাম, ওকে, এক্স, তারপর হচ্ছে আই, তারপর ইকুয়াল নাম ইন্টু আই। এই নামটা হচ্ছে এই ভ্যালুটা, যেই ভ্যালুটা আমার ইউজার ইনপুট করছে সেটা হচ্ছে এটা, এ হচ্ছে ইন্টু, এই যে ইন্টু। ওকে, এখন এই ইন্টুটা কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল অপারেটর না, এটা একটা স্ট্রিং। ওকে, এটা হচ্ছে জাস্ট আমি সাজানোর জন্য দিয়েছি। আইটা হচ্ছে কি, এই যে এটা রেঞ্জে যে আপনি লুপাকারে ঘুরতেছেন 1 2 3 4 করে ও বাড়তেছে। ইকুয়াল কোনো ম্যাথমেটিক্যাল অপারেটর না, ইকুয়ালটা হচ্ছে স্ট্রিং, কমা দিয়ে নাম ইন্টু আই। নাম ইন্টু আই মিনস এই যে 7 2 14, 7 আর 3 গুণ দিচ্ছেন, 7 আর 4 গুণ দিচ্ছেন, এটা। ওকে, এই হচ্ছে মাল্টিপ্লিকেশন টেবিল। লিপ ইয়ারটা যদি আমি দেখতে যাই, লিপ ইয়ার কি, যে ফেব্রুয়ারি মাসের 28 দিন হলে ওই ইয়ারটাকে লিপ ইয়ার বলে। এখন লিপ ইয়ার বের করার কিছু কন্ডিশন আছে। ওই কন্ডিশন হচ্ছে এই যে এটা ওই সংখ্যাটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এবং 100 দ্বারা বিভাজ্য হবে না। এই দুইটা কন্ডিশন ফুলফিল হতে হবে যদি ওই লিপ ইয়ার হতে হয়, অথবা সংখ্যাটা 400 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হবে। তো এটাই আমি বসালাম। আজকে অ্যাগেন ট্রু, এটা একটা নতুন জিনিস। আজকে অ্যাগেন ট্রু মানে কি, এই যে এখানে আপনি কি জানেন, আপনি এখানে একটা কন্ডিশন দিতেন না, ওই কন্ডিশনটা আমি না দিয়ে এখানে বলে দিচ্ছি যে এটা ট্রু। দ্যাট মিনস হোয়াইল আস্ক অ্যাগেন মিনস হোয়াইল ট্রু, দ্যাট মিনস এটা অলওয়েজ ট্রুই হবে। ওকে, এখন ইয়ার ইন্টিজার ইনপুট, হুইচ ইয়ার ডু ইউ ওয়ান্ট টু চেক। ইফ ইয়ার এটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় এবং 100 দ্বারা যদি বিভাজ্য না হয়, তাহলে প্রিন্ট লিপ ইয়ার। এলস ইফ 400 দ্বারা যদি বিভাজ্য না হয়, লিপ ইয়ার। এলস নট লিপ ইয়ার। শেষ। আপনার অ্যাকচুয়ালি লিপ ইয়ার প্রোগ্রাম হচ্ছে এতটুকু। এগুলা কি, এগুলো হচ্ছে যেন আপনি রিপিটেড টাইম অফ হচ্ছে ইউজ করতে পারেন, একবার রান দিয়ে যেন আবার শুরু থেকে রান না দিতে হয়।
তো এটা কি করেছি, আজকে এগেন তো ট্রু দিয়েছি। এখন দেখেন এতটুকু আপনার কোড শেষ লিপ ইয়ারের। কোশ্চেন, ডু ইউ ওয়ান্ট টু চেক এগেন, মানে আপনি কি আরেকটা ইয়ার দিয়ে চেক করতে চান? ইয়েস অর নো, ডট লোয়ার, দ্যাট মিনস আপনি এখানে ইনপুট যাই দিবেন, হ্যাঁ বড় হাতের দেন না ছোট হাতের দেন, আমার প্রোগ্রাম সেটাকে লোয়ার কেসে নিয়ে আসবে। ইফ কোশ্চেন ইজ ইকুয়াল ওয়াই, অর্থাৎ আপনি যদি ভাইয়া ওয়াই প্রিন্ট করে থাকেন, মানে ইনপুটে ওয়াই দিয়ে থাকেন, হোক বড় হাতের অথবা ছোট হাতের, কিন্তু ওয়াই ইএস দিলে কিন্তু হবে না, এই শুধুমাত্র ওয়াই দিতে হবে। তাহলে কি হবে, কন্ডিশনটা ট্রু হবে। আর কন্ডিশনটা যখন ট্রু হবে আমার প্রোগ্রাম যাবে ইফ আস্ক অ্যাগেন ইজ ইকুয়াল ট্রু, দ্যাট মিনস এই যে আস্ক অ্যাগেনটা ট্রু থাকবে। বাট আপনি যদি বলেন এন, দ্যাট মিনস নো, তাহলে প্রিন্ট গুড বাই আস্ক অ্যাগেনকে আমার প্রোগ্রাম ফলস করে দেবে। দ্যাট মিনস আস্ক অ্যাগেন ফলস মানে লুপ ক্লোজ। এলস, এই যে ইফ এলস প্রিন্ট ইনভ্যালিড ইনপুট, আপনি যদি ওয়াই অথবা এন বা অন্য কোনো কিছু দেন তাহলে বলে দেবে ইনভ্যালিড ইনপুট এবং সাথে সাথে আজকে এগেনটাকে ফলস করে দিবে। ওকে, আমি ধরেন এটাকে ক্লোজ করি, এটাকে আবার রান দিই। হ্যাঁ, ধরেন 2024 লিপ ইয়ার, হ্যাঁ সাপোজ আমি দেখতে চাচ্ছি, ওয়াই দিলাম, হ্যাঁ চেক, ধরেন 2023 নট লিপ ইয়ার, ধরেন আমি নো দিলাম, আমি কিন্তু নো দিচ্ছি, ইনভ্যালিড ইনপুট, কেন ওয়াইও না এনও না, এখন ইনভ্যালিড ইনপুট, বাট ক্লোজ করে দিয়েছে, দেখছেন ইনভ্যালিড ইনপুট করে ক্লোজ করে দিয়েছে, এই আর কি কথা। লার্জেস্ট নাম্বার, এই যে তিনটা নাম্বার ইনপুট করলাম, এই দুইটার থেকে যদি নাম ওয়ান যদি নাম টু এর চেয়ে বড় হয় এবং নাম ওয়ান যদি নাম থ্রি এর চেয়ে বড় হয় তাহলে তো লার্জেস্ট নাম ওয়ান, আর নাম টু এর থেকে যদি বড় হয় অথবা নাম টু যদি নাম থ্রির চেয়ে বড় হয় তাহলে কি লার্জেস্ট নাম টু, এলস লার্জেস্ট নাম থ্রি। এখন কথা হচ্ছে ভাইয়া আমার ইউজার যদি ধরেন দুইটা সংখ্যা সেম দিয়ে দেয়, ওই জিনিসটা কিন্তু এখানে আই থিঙ্ক হ্যান্ডেল করা হয়েছে। কিভাবে হ্যান্ডেল করা হয়েছে, নাম ওয়ান নাম টু নাম থ্রি আপনি তিনটা নাম্বার ইনপুট করলেন, ওকে, 23 433, হ্যাঁ কথার কথা দিলাম তিনটা নাম্বার, লার্জেস্ট নাম্বার এসে এত দেখালাম। এখন কথা হচ্ছে আমি দুইটা নাম্বার এখন ভাই সেম দিব, ওকে, আচ্ছা এটা ধরেন 4 দিলাম, এটা ধরেন 12 দিলাম, 12 আসছে, এখন নাম ওয়ান না নাম থ্রি সেটা আমি উল্লেখই করিনি, ওকে, ধরেন এটা 12 দিলাম, এটা 12 দিলাম, এটা 55 দিলাম, 55, দ্যাট মিনস কোনো ইস্যু আসতেছে না। এখন কিভাবে কাজ করেছে, নাম ওয়ান আর নাম টু, এখানে তো দেখলাম যে নাম ওয়ান সমান, যদি সমানও হয় তাহলেও হবে, নাম ওয়ান যদি নাম টুর সাথে সমান অথবা বড় তাহলে আমি বলে দিচ্ছি যে এখন ভাই যদি সমান হয়ে থাকে তাহলে তো কোনো হ্যাসেল নেই, বিকজ আমি তো লার্জেস্টে কাকে নিচ্ছি, নাম ওয়ানকে নিচ্ছি, আর এখানে আমি লার্জেস্টকে রাখতেছি, দ্যাট মিনস লার্জেস্ট একটা ভ্যারিয়েবল যেটার ভ্যালু আমি শো করতেছি, এই কারণে নাম ওয়ান বড় হলো না নাম টু বড় হলো ডাজেন্ট ম্যাটার, আমি জাস্ট ভ্যালুটাকে দেখাচ্ছি, ওকে, এই কারণে প্রবলেম নাই। আচ্ছা, কিলোমিটার টু মাইল, ওই যে কাইন্ড অফ কনভার্সনের একটা ভ্যালু আমি বের করেছি নেট থেকে, দেন আমি ওইটা বসে আমি করে ফেলছি। এই যে পার্সেন্ট 0.2 মিনস কি, দশমিকের পর শুধুমাত্র আপনাকে দুইটা ডিজিট দেখাবে দশমিকের পর, আর বেশি দেখাবে না। যদি 4 দিতাম দশমিকের পর 4টা ডিজিট দেখাইতো, ওকে। ইনপুট লিস্টটা কি ছিল, এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য লিস্ট, সাপোজ 5, এন্টার ভ্যালু 1, আচ্ছা এটা হচ্ছে বুঝছে, এটা লিস্ট তৈরি করার এইভাবে, আচ্ছা ওটাতে ভ্যালুই দিইনি, এখানে এন্ট্রি, এটা হচ্ছে একটা লিস্ট তৈরি করার, ওকে। এটা লিস্ট তৈরি করার জন্য আপনি ইউজারকে বলছেন এটা মাই লিস্ট এমটি লিস্ট তৈরি করলেন, ফর আই ইন রেঞ্জ নাম এলিমেন্টস ইনপুট এন্টার দ্য ভ্যালু অফ এলিমেন্ট i+1 কেন +1 এখানে দিতে হয়েছে জানো, এটা কি লুপটা চলে, মাই লিস্ট ডট অ্যাপেন্ড ভ্যালু 1, পজিশন তো আমার চেঞ্জ করতে হবে না, দেন দ্য লিস্ট ইউ এন্টার, এটা মেবি আমার গিটহাবে নাই, এটা আমি দিয়ে দিব না, ওকে। আচ্ছা, এলসিএমটা রেখেছি, এসসিএফটা আছে, ফ্যাক্টোরিয়াল আছে, ফ্যাক্টোরিয়ালটা আগে ধরি,
ফ্যাক্টোরিয়াল কি, সাপোজ 5 এর পর আপনি যদি ভাই একটা এক্সক্লেমেটরি চিহ্ন দেন, ওটা কি বোঝায়? 5 × 4 × 3 × 2 × 1 না? এটা হচ্ছে ওই ফ্যাক্টোরিয়াল নাম্বারটা আপনাকে বের করে দিচ্ছে। হ্যাঁ, যেমন 5 120 120 মিনস কি 5 × 4 4 5 20 20 × 3 3 20 60 60 × 2 120 120 × 1 120। সেটা কীভাবে কাজ করতেছে? ইন্টিজার ইনপুট এন্টারের নাম্বার নামের মধ্যে আছে। ফ্যাক্টোরিয়াল আমি 1 ধরে নিচ্ছি, 0 কেন ধরবো না? 0 ধরলে তো ভাই গুণ করলে সবই তো 0 হয়ে যাবে। আর 1 ধরলে কি ভ্যালুটাকে ম্যানিপুলেট করা হচ্ছে না, যা আছে তাই থাকতেছে, এই কারণে 1 ধরা হয়েছে। এখন আমার আগে চেক করতে হবে নাম্বারটা কি নেগেটিভ, পজিটিভ অথবা 0 কি কোন ক্যাটাগরিতে আছে, এটা আমার আগে বুঝতে হবে। নাম্বারটা যদি আপনার 0 চেয়ে ছোট হয়ে থাকে তখন বলবো যে ফ্যাক্টোরিয়াল নাম্বার ডাজ নট এক্সিস্ট ফর নেগেটিভ নাম্বার। যদি 0 হয়ে থাকে তাহলে আমার এক কথা যে ফ্যাক্টোরিয়াল নাম্বার ফ্যাক্টোরিয়াল 0 ইজ 1। ওকে, যে 0 এর ফ্যাক্টোরিয়াল অ্যাকচুয়ালি 1 হয়, সেটা একটা ম্যাথমেটিক্যাল, ওটাতে আমরা যাব না। দেন এলস, অর্থাৎ যদি নাম্বারটা আপনার 0 কম না হয়, নেগেটিভ না হয় এবং 0 না হয়, তাহলে আসেন ফর আই ইন রেঞ্জ 1 থেকে নাম প্লাস 1। নাম প্লাস 1 এখানে কেন নিচ্ছি? বা আমি যদি বলি 5 এর ফ্যাক্টোরিয়াল, আমি যদি 1 থেকে নাম পর্যন্ত নিব তো 4 পর্যন্ত নিবে, তো 5 নিবে না, এই কারণে নাম প্লাস 1 দিতে হয়েছে আমার। দেন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ফ্যাক্টোরিয়াল ইন্টু আই। ফ্যাক্টোরিয়াল ইন্টু আই মিনস কি? ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 1। আই এর ভ্যালু কত? 1। 1 × 1 কি 1। ফ্যাক্টোরিয়ালে কত আছে? ফ্যাক্টোরিয়ালে 1 আছে। ওকে, আবার আসি, এবার আই এর ভ্যালু 2। 2 ইন্টু ফ্যাক্টোরিয়ালে কত আছে? 1। 2 × 1 ফ্যাক্টোরিয়ালে কত আছে? এখন 2 আছে। আবার আসেন, আই এর ভ্যালু এখন 3। 3 ইন্টু ফ্যাক্টোরিয়ালে কত ছিল ভাইয়া? 2 ছিল না? ফার্স্টে ছিল 1 × 1, পরে আসলো 2 2 × 1 2 ছিল, তারপর আসলো 3 3 × 2 6, আবার এখানে ধরেন আসলো 4 4 × 6 24, এইভাবে বাড়তে থাকে। ওকে, দেন দ্য ফ্যাক্টোরিয়াল অফ নাম ইজ ফ্যাক্টোরিয়াল। ওকে, বুঝতেছেন ভাই সবগুলা? আচ্ছা, ঠিক আছে। তারপর এলসিএমটা দেখি। ধরেন 12, এই ধরেন 4, এলসিএম ইজ 12। ওকে, তো লসাগুতে কিভাবে কাজ করে? মোটামুটি ওই যে সাধারণ উৎপাদক কমন উৎপাদক পেতে হয়, ওইভাবেই তো। তো এখন হচ্ছে আমরা একটু আমরা হচ্ছে প্রোগ্রামের থ্রুতে এটাকে ডেভেলপ করব, ঠিক আছে? ধরেন 12 আর 4ই নিয়েছি। ওকে, একটা এলসিএম একটা ফাংশন তৈরি করছি, এক্স আর ওয়াই প্যারামিটার নিয়েছি, চুজ দ্য গ্রেটার। এখন গ্রেটার নাম্বারটা আমি বের করব। ওকে, ডেফ এলসিএম এক্স ওয়াই, এখন গ্রেটার নাম্বার বের করেন। এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, যদি এক্স ওয়াই চেয়ে বড় হয় তাহলে কি হবে? এক্স এর ভ্যালুটা গ্রেটারে গেল। এখন যেহেতু 12, তাহলে তো গ্রেটারে আছে কত? এখন 12, তাই তো? আর এটা তো আর গেল না। ওয়াইল ট্রু, দ্যাট মিনস ওয়াইলটা ট্রুই আছে। ইফ গ্রেটার মডুলাস এক্স ইজ ইকুয়াল 0 অ্যান্ড গ্রেটার মডুলাস ওয়াই ইজ ইকুয়াল 0। এখন বা লসাগুতে আমরা কি জানি? এমন একটা সংখ্যা যে সংখ্যাটা দুইটাকেই ভাগ করতে পারে, রাইট? সো গ্রেটার হচ্ছে 12। 12 মডুলাস কত? এক্স এর ভ্যালু কত? 12। 12 মডুলাস 12 কত? কন্ডিশন কি ট্রু হয়, যেহেতু মডুলাসে ভাগশেষ 0 থাকে, এই কারণে ট্রু। এবং 12 মডুলাস ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু 4, রাইট? এই যে 4, 12 মডুলাস 4 কত হয়? 12 মডুলাস 4 ট্রু হয় না ভাইয়া? 3 4 12 ভাগশেষ 3 ভাগশেষ 0, দ্যাট মিনস কি কন্ডিশনটা ট্রু করছে। কন্ডিশনটা ভাইয়া যেহেতু ট্রু হয়েছে, আমার লুপের মধ্যে প্রোগ্রামটা যাচ্ছে। এলসিএম ইকুয়াল গ্রেটার, অর্থাৎ গ্রেটারের ভ্যালুটা কোথায় অ্যাসাইন হচ্ছে? এলসিএম এ। পরের লাইনটা কি ব্রেক, দ্যাট মিনস আপনার লুপ এখানেই ক্লোজ। এলসিএম এ কত আছে? 12 আছে, এই যে এলসিএম রিটার্ন এলসিএম। ও তো লুপ থেকে বের হয়ে গেছে, গ্রেটার লাইনে কেউ আর যাবে না। কেন? কারণ এই যে ভাই গ্রেটার তো ইফের বাইরে আছে যদিও, কিন্তু
লুপের তো ভিতরে, দ্যাট মিন্স কি লুপ তো আমার ক্লোজ হয়ে গেছে ব্রেক স্টেটমেন্টের থ্রুতে, দ্যাট মিন্স এলসিএম এ আছে 12 এবং এই রিটার্ন এলসিএম লুপ থেকে বের হয়ে আসলো কি রিটার্ন এলসিএম 12। এখন এই যে ইউজার থেকে তো আপনি আগেই নিয়েছেন, এই লাইনে আপনি চাইলে আগে প্রিন্ট আগে দেন, ওকে, কিন্তু যে ফাংশন কলটা পরে করবেন, ওকে। এখন ধরেন আরেকটা সিনারিও দেখি আমরা, যেখানে হচ্ছে কোনো সাধারণ উৎপাদক পাওয়া যাবে না, 3 আর 4 এলসিএম 12, এটার কিভাবে ক্যালকুলেশন হয় দেখেন। এখানে ধরেন 3 আর এখানে হচ্ছে 4, দ্যাট মিন্স কন্ডিশন ফলস করছে। কন্ডিশন যেহেতু ফলস করছে এলস প্রিন্ট হবে। এলস মিন্স কি গ্রেটারে 4 যাচ্ছে, ওয়াই এর ভ্যালুটা যাচ্ছে, ওয়াই হচ্ছে 4 আর এক্স হচ্ছে 3, সো গ্রেটারে ওয়াই, ওয়াই এর ভ্যালু কত 4। এখন 4 মডুলাস এটা কি 3, কন্ডিশন কি ফলস না, 4 মডুলাস 3 ভাগশেষ তো হয় না, ভাগশেষ তো 1 থেকে যায়, অ্যান্ড যেহেতু আছে পরের কন্ডিশন চেক করার কোনো প্রয়োজন নেই, এটা বাদ। আবার আসেন, আচ্ছা আবার আসেন বলতে কি ইফের মধ্যে যেতে পারলো না, কিন্তু ইফের পরবর্তীতে কি আছে গ্রেটার আছে, দ্যাট মিন্স গ্রেটারের ভ্যালুটা 1 বাড়বে, 4 হয়ে গেল কত, 4 হয়ে গেছে 5, 5 কন্ডিশন ফলস করছে, 5 মডুলাস 4 সরি 3। আবার আসেন 6, 6 আসলেন গ্রেটারে 6 আর মডুলাস 3, হ্যাঁ 6 মডুলাস 3 কন্ডিশন কি ট্রু, কন্ডিশন তো ট্রু, অ্যান্ড এই এখানে আসেন এখন, এটা কত 6, 6 মডুলাস 4 কন্ডিশন ফলস করছে না, কন্ডিশন তো ফলস করছে রাইট, সো বাদ। আবার আসেন 7 কন্ডিশন ফলস, 8, 8 মডুলাস 3 কন্ডিশন ফলস, 9, 9 মডুলাস 3 কন্ডিশন ট্রু, বাট এটাতে গিয়ে 9 মডুলাস 4 কন্ডিশন ফলস করছে। আবার আসেন 10 ফলস, 11 ফলস, 12 আসেন গ্রেটারের ভ্যালু যখন 12, 12 মডুলাস 3 কন্ডিশন ট্রু, 12 মডুলাস 4 কন্ডিশন ট্রু, দ্যাট মিন্স আমার প্রোগ্রামটা ইফের মধ্যে যাচ্ছে, গিয়ে গ্রেটারটা এলসিএম এ অ্যাসাইন হলো, তারপর ব্রেকে এসে রিটার্নে এলসিএম 12, বুঝতে পেরেছেন? আচ্ছা তারপর আসেন এইচসিএফ, এইচসিএফটা কি, এটা হচ্ছে গসাগু, ধরেন 3 আর 4 কি আসবে গসাগু 1 আসবে, আর ধরেন 5 আর 25 কি আসলো, আচ্ছা রান করি নাই তো, 5 আর 25 5 আসছে গসাগু, ঠিক আছে। এখন একটু দেখি এটা এইচ এফ ইস এক্স ওয়াই, এটাতে হচ্ছে আমি ছোট নিচ্ছি গ্রেটার না, কিন্তু এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে স্মলার আমি ওয়াইকে নিচ্ছি। ফর আই ইন রেঞ্জ 1 থেকে স্মলার প্লাস 1, সেম কথা, যেহেতু স্মলার যদি নিতাম তাহলে তো স্মলার পর্যন্তই যেত না, একটা আগেই থামতো, এই কারণে স্মলার প্লাস 1। তারপর ধরেন একটাতে কি নিয়েছেন 3 আর একটাতে 4, এটাতে ধরেন বা ধরেন 5 আর 10 বলি, ওকে, ধরেন এটা হচ্ছে একটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, সো ফর আই ইন রেঞ্জ 1 থেকে আমার হচ্ছে 10 পর্যন্ত যাচ্ছে, সো এটা হচ্ছে 5। আপনার স্মলারে কত আছে, স্মলারে আপনার 5 আছে না, স্মলারে আপনার 5 আছে, বুঝতেছেন ভাই কি বলতেছি, কিভাবে এক্স হচ্ছে 5 আর এটা হচ্ছে 10, সো 5 ইজ লেস দেন, তো হয় নাই। আর এটাতে আসেন এলসে হয়ে যা গেল কি স্মলারে এক্স, এক্স এর ভ্যালু মানে কি 5, তো এখানে 5 মডুলাস আই মিনস 1, কন্ডিশন তো ট্রু, আর ওয়াই কি আছে 10, 10 মডুলাস 1 কন্ডিশন কি ট্রু, এইচসিএফ আই এর ভ্যালু কত 1, এসএন হলো কোথায় এইচসিএফ এ, রিটার্ন কি 1, কিন্তু ফোর লুপ তো আপনার শেষ হয়নি, ফোর লুপটা কতটুকু পর্যন্ত যাবে, স্মলার পর্যন্ত যাবে, স্মলার আপনি কাকে বলতেছেন 5 কে, দ্যাট মিন্স 5 পর্যন্ত যাবে, তারপর 2 এ 3 এ 4 এ
5 কোনোটাই কন্ডিশন আর ট্রু করতে পারবে না। এই কারণে এই সেফ এ ভ্যালু যে 1 অ্যাসাইন হয়েছিল ওইটাই প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন ভাইয়া কি? আচ্ছা, না বুঝলে কিন্তু বলতে হবে, ঠিক আছে? জি ভাইয়া, আমি হচ্ছে ওই যে গিটহাবের লিঙ্কটা দিয়ে দিব। তবে আপনাদের 30টা কিন্তু। জি ভাইয়া, অ্যাকাউন্টটা হচ্ছে যে সাইন ইন উইথ গুগল দিয়ে দিবেন। আমরা হচ্ছে পরবর্তীতে অ্যানালাইসিসের কাজটা শেষ হলে আমরা হচ্ছে আপনাকে হচ্ছে গিটহাবের কিছু শিখিয়ে দিব, কিভাবে আপলোড করবেন, কিভাবে ম্যানেজ করতে হয়, সব কিছু দেখিয়ে দেব। ঠিক আছে, আর এখন হচ্ছে যে সাইন ইন করে নেবেন। আর কিছু সিএমডি মানে কন্ট্রোল কমান্ড প্রম্পটে কিছু কাজ আছে, ওইগুলো এখন লাগবে না, ওইগুলো আমি সময় মতো দেখাই দিব। আচ্ছা, তো আছে এখন ফিবোনাকি ক্যালকুলেটরটা দেখাই। ক্যালকুলেটর। আচ্ছা দেখেন, এটা ক্যালকুলেটর বলতে হচ্ছে আমরা যেটা বুঝি, হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ। তো এটা আমি এখন করতে যাচ্ছি। ফাংশন কেন ইউজ করতেছি? কজ আপনি যখন যোগ চান তখন যেন যোগ করতে পারেন, যখন বিয়োগ চান তখন বিয়োগ, যখন গুণ গুণ, যখন ভাগ তখন ভাগ। ওকে, তো ডেফ অ্যাড এক্স ওয়াই রিটার্ন এক্স প্লাস ওয়াই, আমি হচ্ছে অ্যাডের একটা ফাংশন তৈরি করলাম, সাবট্রাক্টের একটা ফাংশন তৈরি করলাম, মাল্টিপ্লায়ার একটা, ডিভাইডের একটা। দ্যাট মিনস আমি 4টা ভিন্ন ফাংশন তৈরি করে নিলাম যোগ বিয়োগ গুণ ভাগের। তারপর হচ্ছে সিলেক্ট অপারেশন, প্রিন্ট ওয়ান 2 3 4। আমি হচ্ছে এটা আমার ইউজারের বেটারমেন্ট, যাতে ইউজার ফ্রেন্ডলি যেন বুঝতে পারে যে 1 দ্বারা অ্যাড বোঝাচ্ছে, 2 দ্বারা সাবট্রাক্ট, এই জন্য আর কি। ওকে, এক্সট্রা সিম্পল। আচ্ছা, তো এটা হচ্ছে আমি রান করলে যেন এটা দেখতে পারি এবং বুঝতে পারি যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে, এই কারণে এটা তৈরি করা। তারপর হচ্ছে হোয়াইল ট্রু, অলরেডি আপনারা দেখেছেন যে হোয়াইল ট্রু এটার কাজ কি। তো এতটুকু ওকে, যে ফাংশন তৈরি করলাম এবং আমি ইউজারকে দেখাচ্ছি। এখন কথা হচ্ছে হোয়াইল ট্রু চয়েস ইনপুট এন্টার চয়েস 1 2 3 4। আমি আমার ইউজারকে বলতেছি এন্টার চয়েস করতে। আমি তো মাত্র তাকে বলছি 1-এ কি, 2-তে কি, 3-তে কি, 4-এ কি। এখন তাকে বলতেছি 1 2 3 4-এর মধ্যে একটা চয়েস করতে ইনপুট মেথডের থ্রুতে। এখন ইনপুট মেথডের থ্রুতে সে যে চয়েস করবে, সরি, এই 1 2 3 4 কি হবে, ইন্টিজার, ফ্লোট না স্ট্রিং? একটু বলবেন ভাইয়ারা। এটা কিন্তু ইন্টিজার। জি ভাইয়া, না ভাইয়া, দুইটা কিভাবে হয়? যে কোনো একটা ডেটা টাইপ হবে। ডেটা টাইপ তো কখনো দুইটা হতে পারে না, হয় ইন্টিজার না হয় ফ্লোট। একটু ইন্টিজার না। আরেফিন ভাইয়া, আরেফিন ভাইয়া, এটা ডেটা, এটা ডেটা টাইপটা কি হবে? আমি যদি 1 2 3 4 দেই, মানে যে কোনো একটা আমি হচ্ছে ডিজিট যে ইনপুট করব, এটা কি হবে ডেটা টাইপ? ইন্টিজার কিভাবে হবে ভাইয়া? ভাইয়া, ইনপুটের আগে আমি কিছু দিয়েছি। এই লাইনটা একটু ভালো ভালো করে দেখেন।
এই লাইনটা একটু মনে করার চেষ্টা করেন। কারো মনে পড়েছে? আরাফাত ভাইয়া, সাদিক ভাইয়া, এটা কিন্তু একদম ফার্স্ট ক্লাসে ছিল ভাইয়া, ফার্স্ট ক্লাসের শেষের দিকে, ফার্স্ট ক্লাসের শেষের দিকে লাস্ট যে টপিকটা ছিল ইনপুট মেথড। ইনপুট মেথডে বলে দেওয়া হয়েছিল যে ইনপুট মেথড বাই ডিফল্ট স্ট্রিং ডাটা আপনাকে দেয়। স্ট্রিং, আপনি যদি ইন্টিজার চান সেই ক্ষেত্রে আপনাকে শুরুতে ইন্টিজার অথবা ফ্লোট লিখে নিতে হবে, উল্লেখ করে দিতে হবে ইন্ট ইনপুট, হ্যাঁ এন্টার ইউর নাম্বার, বাট আমি এখানে লিখেছি ইনপুট এন্টার ইউর নাম্বার কাইন্ড অফ। সো এটা হচ্ছে, এটার থেকে আমি যে ডাটাটা পাচ্ছি, যেই ভ্যালুটা, যে ডিজিটটা পাচ্ছি, ওইটা একটা স্ট্রিং, ওটা আপনার আর ইন্টিজারও না ফ্লটও না। আর ডাটা টাইপ হচ্ছে বুঝতে হলে আপনাকে ডাটা টাইপ কখনোই ফ্লট ইন্টিজার একসাথে হবে না। ফ্লট মিন্স কি, একটা দশমিক আছে, দশমিকের পরে কোনো একটা ভ্যালু আছে, আর ইন্টিজার কি, কোনো দশমিক থাকবে না। সো দুটো একসাথে কিভাবে হবে একটা নাম্বার? ওকে, এগুলো একটু রিভাইজ দিবেন, হ্যাঁ। আচ্ছা, তারপর আমি তো হচ্ছে ইউজার থেকে 1 2 3 4 নিচ্ছি। দেখেন, ইফ চয়েস ইন, আমরা ইন অপারেটর শিখেছি না, সেটা 1 2 3 4 মানে চয়েস, চয়েস হয় 1 হবে, আদারওয়াইজ 2 হবে, 3 হবে, অথবা 4 হবে। এবং দেখেন প্রত্যেকটা 1 2 3 4 কে আমি কোটেশনে রেখেছি। কোটেশনে কেন রেখেছি? কজ এটা স্ট্রিং, এটা ইন্টিজার না, এই কারণে। ওকে, এখন এই চয়েসটা কি? এই চয়েসটা হচ্ছে আমার ইউজার যা ইনপুট করতেছে। সাপোজ আমি একটু রান করি, ওকে, রান করলাম, সিলেক্ট অপারেশন, অ্যাড সাবট্রাক্ট মাল্টিপ্লাই ডিভাইড, সাপোজ আমি দিলাম 3 মাল্টিপ্লাই, এন্টার ফার্স্ট নাম্বার 3, এন্টার সেকেন্ড নাম্বার 5, হ্যাঁ যে 15। এখন কথা হচ্ছে চয়েস ইনপুট, এন্টার চয়েস 1 2 3 4, চেক ইফ চয়েস ওয়ান অফ দ্য 4 অপশন। অর্থাৎ এখন ভাই আমার এটা চেক করতে হবে, আমি তো আমার ইউজারকে বললাম 1 2 3 4 এর মধ্যে একটা চয়েস করে। এখন আমার ইউজার যদি অন্য একটা কিছু চয়েস করে ফেলে, তো এই কারণে আমার আগে এটা বুঝতে হবে ইফ চয়েস ইন 1 2 3 4, চয়েসটা যদি 1 এর সাথে ম্যাচ করে, 2 এর সাথে ম্যাচ করে, 3 এর সাথে অথবা 4 এর সাথে, তাহলে ইফ এর মধ্যে আমার প্রোগ্রামটা যাবে। আদারওয়াইজ ইফের এগেনস্টে কি আছে? এলস আছে না, এলস, ইনভ্যালিড ইনপুট, আমাকে ডিরেক্টলি প্রোগ্রাম বলে দিবে ইনভ্যালিড ইনপুট। ঠিক আছে, যদি আপনার প্রোগ্রামটা মানে আপনার চয়েসটা 1 2 3 এর মধ্যে 4 এর মধ্যে থাকে, আমি হচ্ছে আমার ইউজার থেকে যে ফ্লট নাম্বার ইনপুট নিচ্ছি। দেখেন আগে কিন্তু ফ্লট লিখে দিছি, হ্যাঁ, ইনপুট এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, ইফ চয়েস ইজ ইকুয়াল 1। এখনও ভালো করে দেখেন, 1-এর কোটেশন আছে, দ্যাট মিনস এটা স্ট্রিং, এটা কিন্তু মোটেও ইন্টিজার না। আমি জাস্ট বিকজ এখানে স্ট্রিং ডেটা নিয়েছি দেখে আমার প্রত্যেকটা জায়গায় স্ট্রিং দিতে হচ্ছে। আপনি যদি এখন লেখেন ইফ চয়েস ইকুয়াল 1, কখনো মিলবে না, কারণ ওটা ইন্টিজার 1 আর এটা হচ্ছে স্ট্রিং 1। ওকে, সো ইফ চয়েস ইকুয়াল 1, এখন হ্যাঁ, এখন আপনার ইউজার যদি 1 ইনপুট করে থাকে, তাহলে কি হবে? প্রিন্ট নাম 1। নাম 1 মিনস কি হয়ে যায়, আমার ইউজার যেটা এই যে নাম 1 দিয়েছে না, প্লাস, এটা কোনো ম্যাথমেটিক্যাল অপারেটর না, এটা হচ্ছে স্ট্রিং নাম 2, এটা হচ্ছে নাম 1 যোগ নাম 2 ইকুয়াল, তারপর হচ্ছে আমি সিম্পলি অ্যাড ফাংশনটাকে কল করতেছি। অ্যাডের মধ্যে কি দিচ্ছি? নাম 1 নাম 2, নাম 1 নাম 2 গিয়ে বসতেছে কোথায়? এক্স আর ওয়াইতে। এটার মধ্যে রিটার্ন কি আছে? এক্স প্লাস ওয়াই, দ্যাট মিনস নাম 1 প্লাস নাম 2, এবং বাকি 2 3 4 এভাবেই কাজ করে। ওকে, তারপর একটা কথা, আপনি কি প্রোগ্রামটা বা ক্যালকুলেশনটা একবারই করতে চান? ইনপুট, লেটস ডু নেক্সট ক্যালকুলেশন, ইয়েস নো, ইয়েস অথবা নো। এখন আপনি যদি নো দিয়ে থাকেন তাহলে ব্রেক, দ্যাট মিনস লুপ ক্লোজ। আর যদি লেখেন শুধুমাত্র এন, তাহলে কিন্তু লুপ ক্লোজ হবে না। হ্যাঁ, তো এরকম কন্ডিশনকে আমরা দুইভাবে সাজাতে পারি। একটা হচ্ছে দুইভাবে না, সরি 3 ভাবে। একটা হচ্ছে আমি বললাম যদি আবার ক্যালকুলেশন করতে চাও তাহলে ইয়েস দাও, না চাইলে নো দাও। যদি এর বাইরে কোনো একটা কিছু দেয় তাহলে ওটাকে হচ্ছে আপনার নো হিসেবে ধরেন কান করে ক্লোজ করে দেয়। আর একটা হচ্ছে
আবার ক্যালকুলেশন করানোটা ইজি, আরেকটা হচ্ছে আবার ক্লোজ দেওয়াটা ইজি। এটা তো কোনটা ইজি? এটা তো ইজি হচ্ছে এটা কিন্তু কোনো টেকনিক্যাল কিছু না, আমি আপনাদের সাথে এমনি শেয়ার করতেছি যে আপনি যদি ব্রেক করতে চান আপনাকে এক্স্যাক্টলি এন ও লিখতে হবে, এছাড়া বাকি দুনিয়ার যা লেখেন না কেন আপনার কন্ডিশন ট্রু হবে না। দ্যাট মিন্স এটা হচ্ছে আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে আবার ক্যালকুলেশন করতে। ওকে, আপনি যদি ক্যালকুলেশনটা থেকে ব্রেক চান তাহলে অবশ্যই আপনার এনও লিখতে হবে, যেহেতু আমি লিখছি ইফ নেক্সট ক্যালকুলেশন ইজ ইকুয়াল নো এন ও ছোট হাতের, যদি বড় হাতেরও এনও লেখেন তারপরে কিন্তু আপনাকে আবার ক্যালকুলেশন করাবে, কারণ আমি এখানে ডট লোয়ার দেই নেই। দেখেন বড় হাতের এনও দিলাম, দেখছেন আবার ক্যালকুলেশন করাচ্ছে। আমি শুধুমাত্র ছোট হাতের এনও দিলে আমি এটাকে ব্রেক করতে পারবো। ওকে, লাস্ট একটা দেখতেছি যেটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজটা অ্যাকচুয়ালি কি? নাম্বার অফ টার্মস, সাপোজ 7, আচ্ছা 6 দিচ্ছি সমস্যা নয়, 1 2 3 4 5 6, 6টা ডিজিটের 6টা পর্যন্ত আসবে নাম্বার অফ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, আমি একটা সিরিজ লিখি ম্যানুয়ালি। ওকে, 0 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 8 প্লাস 13 প্লাস 21, আগের দুইটার সাথে যোগ হচ্ছে। এখন কত পর্যন্ত, কয়টা নাম্বার পর্যন্ত যোগ হবে? এটা হচ্ছে 6টা নাম্বার পর্যন্ত যোগ হবে। ওকে, তো এবার আসি হাউ মেনি টার্মস, এন টার্মসে নিয়ে নিলাম। ফার্স্ট টু টার্ম 0 আর 1, এটা বাই ডিফল্ট কি 0 আর 1, আমি 0 1 নিয়ে নিয়েছি। কাউন্ট কত? এখনও তো আমি হিসাব করি, দ্যাট মিনস কাউন্ট হচ্ছে 0। তারপর আসেন চেক ইফ নাম্বার অফ টার্ম ইজ ভ্যালিড, অর্থাৎ আপনি যে আপনার ইউজার যে একটা ভ্যালু ইনপুট করলো ওটাকে আদৌ কি বলা যায়, মানে ভ্যালিড কিনা। যদি 0 চেয়ে ছোট হয়ে থাকে, নেগেটিভ হয়ে থাকে, তখন তো আমি বলবো ইন্টার এ পজিটিভ নাম্বার। যদি 1 দিয়ে থাকে তখন আমি বলবো যে n1, জাস্ট একটা আমি ডিরেক্টলি ইনপুট মানে আউটপুট দিয়ে দিলাম। ওকে, যেমন যদি আমি জাস্ট 1 বলি 0, ঠিক আছে, কারণ কি প্রথম ডিজিটটা 0ই হয় আর n1 এর ভ্যালু হচ্ছে 0। আর যদি এইগুলোর মধ্যে না থাকে, দ্যাট মিনস পজিটিভ এবং সিকোয়েন্স বানাতে পারবো এরকম একটা ইনপুট সে করে থাকে, তাহলে প্রিন্ট ফিবোনাকি সিকোয়েন্স হোয়াইল কাউন্ট ইজ লেস দ্যান এন টার্মস। কাউন্ট অবশ্যই এন টার্মস, ধরেন কাউন্ট হচ্ছে প্রথমে কত 0, এন টার্মস ধরেন আমি দিয়েছিলাম কত 6, 0 ইজ লেস দ্যান 6, প্রিন্ট n1, n1 মিনস কি 0, এই যে 0 প্রিন্ট হচ্ছে। তারপর nth বলতে ধরেন এটাকে যদি n1 বলেন, এটাকে n2 বলেন, পরেরটাকে বলবেন nth। সো n1 প্লাস n2 মিলে কি হচ্ছে nth হচ্ছে। 0 প্লাস 1 কত হলো 1, 1 কোথায় অ্যাসাইন হচ্ছে nth। এখন আপনার ভ্যালুটাকে আবার আপডেট করতে হবে, আপডেট না করলে এটা এগোবে কিভাবে? দ্যাট মিনস n2 কে n1 এ নিচ্ছেন আর nth কে n2 তে নিচ্ছেন। আলটিমেটলি কি হচ্ছে, লুপটা আবার যখন ঘুরতেছে প্রিন্ট কি হচ্ছে n1 না। এখন n1 এর ভ্যালুটা কি অ্যাকচুয়ালি n2 এর ভ্যালু না, n2 এর ভ্যালু কত 1, এই কারণে 1। আবার কাউন্ট, একটা কাউন্ট কিন্তু বাড়তেছে, কারণ যদি কাউন্ট না বাড়ে তাহলে তো লুপ তো চলতেই থাকবে। সো কাউন্ট ধরেন 0 ছিল, পরে 1 হলো, এখন ধরেন 2 হলো, তারপরে এই যে এই দুটো যোগ হয়ে nth এর ভ্যালু আসলো, n2 এর ভ্যালুটা n1 এ যাচ্ছে, অর্থাৎ বলা যায় এই 1 এর ভ্যালুটা এই 1 এ যাচ্ছে, এইটার ভ্যালুটা এখানে যাচ্ছে, এইভাবে কি লুপটা চলতে থাকবে এবং যতক্ষণ পর্যন্ত কাউন্ট n টার্মসে ছোট থাকবে, যেমন 5 পর্যন্ত এটা কাউন্ট করবে। বুঝতে পেরেছেন? এর প্রত্যেকটা প্রোগ্রাম হচ্ছে আপনারা নিজেরা কোড করবেন, ঠিক আছে? কোড না করলে কিন্তু বুঝতে পারবেন না। মোটামুটি অনেকগুলো আছে। আমার মধ্যে কি হয়েছে, গিটারে মাঝে মাঝে সমস্যাটা হয়।
মিট চলতেছে, সব চলতেছে। আচ্ছা, আমি হচ্ছে এই রিপোর্ট আপনাদের দিয়ে দিব। ওকে, ঠিক আছে ভাইয়া। আরও যদি দুই একটা প্রোগ্রাম থেকে থাকে, এখানে তো যা আছে সবগুলোই দেখাইছি। আর এই যে রক পেপার সিজার, আর ও আচ্ছা সাম অফ দেখাই নেই। রক পেপার সিজারটা আর নাম্বার গেসিং হচ্ছে নাম্বার পরে। সামটা দেখবেন বুঝেন কি না, না বুঝলে বলে দিব। ওকে, ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার আচ্ছা বলেই দিচ্ছি যে ন্যাচারাল নাম্বার মিনস কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা অবশ্যই পজিটিভ হতে হবে। ওকে, সেটা বলে উল্লেখ করে দিলাম। অ্যান্ড এই যে সাম প্লাস নাম, এটা দেখবেন। ওকে, আমি হচ্ছে তাহলে দিয়ে দিব না আপনারা ভাই অবশ্যই। আমরা কিন্তু নেক্সট ডেতে অবশ্যই আপনাদের এই যে পিডিএফ এর 30টা আর এই যে এখানে অলমোস্ট মোটামুটি 10-15টা আছে, এগুলো যদি সলভ না করেন আমি তো নাম পায়ে চলে যাব, আপনারা তো পিছিয়ে থাকবেন। ঠিক আছে, এটা একটু দেখেন, শেষ করার চেষ্টা করেন। ওকে, আচ্ছা ভাই রাখি তাহলে। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।